হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? গরমটা কিন্তু খুব পড়েছে। বাজার থেকে নিয়ে তাই চলে এলাম পাকা বেল। বেল ফাটিয়ে বেলের কাতটা চামচে করে বার করে নিলাম। এখানে জল দিয়ে চটকে নেব। বানাবো হচ্ছে বেলের শরবত। অনেকেই খেয়েছো, তা কীভাবে বানাচ্ছি একটু দেখিয়ে দিলাম। ছাঁকনিতে ছেঁকে নিলাম ভালো করে। একবার ছাঁকা হয়ে গেলে আবার ওটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে আবার একটু ছেঁকে নেব, তাহলে ভালোভাবে ছাঁকা হবে আর কাইটাও ভালোভাবে বেরোবে বেলের। নাহলে অনেকটা থেকে যায়, মানে এক কথায় দুবার ছাঁকতে হবে। একবার ছাঁকার পর আরও একবার আরেকটু জল দিয়ে আপনারা পরিমাণ মতন জল দেবেন, যতটা জল পাতলা আর কি খেতে চান ততটা জল দিয়ে দুবার করে ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছাঁকনিতে ছাঁকা হয়েছে। এবার দিয়ে দেবো গুড়। আপনারা বাতাসা, চিনি যেটা খুশি দিতে পারেন। আমি আখের গুড় নিয়ে নিয়েছি, সেটাও ছাঁকনিতে ছেঁকে নিলাম, কারণ আখের গুড়ে খুব ময়লা থাকে। আর এমনিতেও আখের গুড় এই গরমে খাওয়া খুবই ভালো। হাত তো ইউজ করতেই হবে, কিছু করার নেই। হাতটা ভালো করে ধুয়ে নিলেই হয়ে গেল। তারপর আর কি, বিট নুন দিয়ে নিন, এমনি নুনও দিতে পারেন। আমি এখানে বিট নুন দিয়েছি। আর পাতিলেবুর রস ফ্রিজে রেখে ঠান্ডাও করে নিতে পারেন, আর না হলে একটু বরফের কুচিও দিয়ে দিতে পারেন। ব্যাস রেডি আমাদের বেলের শরবত। এই গরমটা পড়েছে, ঠান্ডা ঠান্ডা শরবত কার না ভালো লাগে বলুন। টাটা বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন,